বসতে দিবে? কোথায় যে বসেন, বসার জায়গা তো নাই। আপনি আমার কোলে বসেন। আপু, আমার মনে হচ্ছে আপনি ভুল করে হসপিটালে না গিয়ে ইন্টারভিউ দিতে চলে এসেছেন। ইন্টারভিউ যে দিলেন, কি মনে হচ্ছে চাকরিটা পাবেন? চাকরি তো মনে করেন পাইয়ে গেছি, চাকরি আমার গেল। এত শিওর? হ্যাঁ, পাইয়ে তো। কনফিডেন্স ভালো, বাট ওভার না। আচ্ছা আচ্ছা, আপনার কি অবস্থা তাই বলেন আপনার। আমার আমি তো 100% শিওর যে চাকরিটা আমিই পাবো। ও আচ্ছা আচ্ছা, কোন কি তাহলে চাকরি তো আপনার হয়ে যাবে। শালা আর করলামটা কি জীবনে? আমরা চাকরি দিয়ে ইন্টারভিউ পাইনি, আর কোথাকার কোন প্রেগনেন্ট মহিলা আছে চাকরি নিতে? এটা কোনো কথা? কই যাবো? এদের সাথে থাকাই দিও না। এক্সকিউজ মি আপু, আমার মনে হচ্ছে আপনি ভুল করে হসপিটালে না গিয়ে ইন্টারভিউ দিতে চলে এসেছেন। আমাকে একটু বসতে দিবে? কোথায় যে বসেন, বসার জায়গা তো নাই। আপনি আমার কোলে বসেন। বসুন। বসেন বসেন বসেন, বসে পড়েন। আসসালামু আলাইকুম। এখানে পুনমকে আপনাকে ডাকছে বস। এটা কি হলো? আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছি, আমাদেরকে না ডেকে কোত্থেকে এক মহিলা চলে আসলো, তাকে ডাকলো। বুঝলাম না, উনি অসুস্থ মানুষ, আপনারা ওনাকে নিয়ে পড়ে আছেন। তাতে কি হয়েছে? একটা সিরিয়ালের ব্যাপার আছে না, সিরিয়াল মেনটেন করবে না? আজব লোকজন। আমরা এখানে এতক্ষণ বসে আছি, আমাদের আগে ওনার কেমনে ডাক দিল? কি এটা এটা কি এটা কেমনে কি? আরে এত চিন্তা করবেন না, এমনিতেও এই মহিলার চাকরি হবে না। Yes, yes, you are right, you are right. স্যার ম্যাডাম, আপনাদের ভাইবা এখনই শুরু হবে। জি, বসে বলছে সময়ের স্বল্পতার কারণে আপনাদের চারজনের ভাইবা একসাথে নেবেন। এখনই নিবে? জি সবাই কি একসাথে? হ্যাঁ, চারজনকে একসাথে। আচ্ছা ঠিক আছে, আসেন সুন্দর আসেন। ম্যাম আপনি? হ্যাঁ, আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য গর্ভবতীর অভিনয় করেছি। আমার অফিসে একজন সৎ লোকের দরকার, কিন্তু যেটা আপনারা পারেননি। আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য এই গর্ভবতীর অভিনয় করেছি, যে দেখলাম যে আপনারা কেউ সৎ লোক আছেন কিনা, কিন্তু না, আপনারা পাস করতে পারেন নাই। আপনারা আমার 50,000 টাকা ভাগাভাগি করে নিয়েছেন এবং যা তা বলেছেন। শুধু একজন ব্যক্তি যার ভিতর কোনো লোক নেই, সেটা আমি রাহাতের মধ্যে খুঁজে পেলাম এবং আমি রাহাতকেই সিলেক্ট করলাম। আপনি আবার আসুন, বেস্ট অফ লাক। রাহাত, আপনি এদেরকে বিদায় করে দিন। আপনি বসুন, আপনার তো কথা আছে। ম্যাম আমাদের একটু সুযোগ দেওয়া যায় না? ম্যাম বলবো? হ্যাঁ, বসুন বসুন। কংগ্রাচুলেশন মিস্টার রাহাত, এই নিন আপনার এখন মেটে। আপনি আগামীকাল থেকে অফিসে জয়েন করবেন। থ্যাংক ইউ। আমি যে একজন সৎলোক আমার অফিসের জন্য দরকার ছিল, আমি সেটা আপনার মধ্যে পেয়েছি। আমি আশা রাখি আপনি যে সততার সাথে আছেন সেই সততার মধ্যেই থাকবেন এবং আমার অফিস আপনি দেখাশোনা করবেন, সুন্দরভাবে থাকবেন।